বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আমাদের এই অনুষ্ঠানটিতে প্রতিনিয়ত সমাজের বিভিন্ন ঘটে যাওয়া ঘটনার এক একটি বিষয় নিয়ে নানাভাবে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করি। তাই অনুষ্ঠানটি সকলকে দেখার অনুরোধ রইল। একটা সময় ছিল বেনজির আহমেদ তখন র্যাবের মহাপরিচালক। তখন সাধারণ মানুষের কাছে মূর্তমান এক আতঙ্কের নাম ছিলেন বেনজির আহমেদ। তার কথাবার্তার মধ্যে যে সততার লেবাস দেখিয়ে তিনি নিজেকে একজন সৎ ব্যক্তি হিসেবে মানুষের মধ্যে জাহির করার চেষ্টা করতেন, তা কোনো সরকারি কর্মকর্তা কিংবা সরকারি কোনো প্রশাসনিক ব্যক্তির ইতিহাসে বিরল। তার এই লেবাসধারী সততা ও আইনের প্রতি দৃঢ়তা তাকে একসময় পুলিশের মহাপরিচালক পদে অধিষ্ঠিত করে। তিনি যেভাবে চোখে চোখ রেখে দুর্নীতি করে গেছেন, সামনের দিনগুলোতে তাকে আইকন হিসেবে দুর্নীতিবাজরা তাদের প্রায়োরিটি লিস্টে রাখেন কিনা এটাই এখন দেখার বিষয়। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেব অত্যন্ত মেধাবী এবং প্রবীণ একজন রাজনৈতিক ব্যক্তি, যিনি কিনা আমার জানা মতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সবচেয়ে বেশিবার স্বরাষ্ট্রমন্ত্রী পদে সফলতা কিংবা কৃতিত্বের সাথেই দেশ পরিচালনা করছেন। দেশের এত বড় গুরুত্বপূর্ণ পদে বসে একজন ব্যক্তি কিভাবে বলতে পারেন বেনজিরের আয়ের সোর্স আছে, তা আমার বোধগম্য নয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের সকল গণমাধ্যমগুলো বেনজির আহমেদের যে দুর্নীতি ও সম্পদের বিবরণ দেশের জনগণের সামনে তুলে ধরেছে, তাহলে এর সবগুলোই কি মিথ্যা? বেনজির আহমেদ আওয়ামী লীগ সরকারের শাসন আমলের পুলিশ মহাপরিচালক হওয়ার কারণে সাধারণ জনগণকে ভয় দেখিয়ে তাদের সম্পদ অল্প টাকায় ক্রয় করতে সক্ষম হয়েছিলেন। যদিও আওয়ামী লীগ সরকারের দলীয় কোনো মহলের সাথে তার কোনো প্রকারের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। আচ্ছা ঠিক আছে, এই প্রসঙ্গটি নাহে বাদই দিলাম। তাই বলে একজন ব্যক্তির 7টি পাসপোর্ট, কিভাবে করলেন এই 7টি পাসপোর্ট? কারা করে দিল এই পাসপোর্টগুলো? আর বেনজির এখন আছেনই বা কোথায়? আপনাকে আমাকে বুঝতে হবে এই কাজগুলো কারা করে। যারা দুর্নীতিবাজ, ঘুষখোর, কালোবাজারি, সিন্ডিকেট সহ নানা অবৈধ কাজ করে, তাদের মধ্যে সবসময় এক ধরনের ভয় কাজ করে। এরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এই রকম ভাবে পাসপোর্ট করে দেশ থেকে পালানোর পায়তারা চালায়। আমাদের আশেপাশের এই সমাজের মানুষগুলো অবৈধ টাকাওয়ালা মানুষগুলোর ভিড়ে আস্তে আস্তে সত্য বলতে ভুলে যাচ্ছে। ফলে আমাদের সমাজ ও পরিবেশ অপকর্মের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবার নিয়ে মোটামুটি টানা 4বার দেশ পরিচালনা করছেন। তিনি প্রায় এই 4বার মেয়াদে 16 থেকে 17 বছরে যে কর্মযজ্ঞগুলো হাতে নিয়েছিলেন এবং এ সকল কাজ করতে যতটুকু অর্থ বরাদ্দ করেছিলেন, তার যদি শতভাগ কাজে লাগানো যেত, তবে আমাদের এ দেশ কমপক্ষে আরো কয়েক ধাপ এগিয়ে যেত। আমি এখানে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কোনো দোষ দেখি না, দোষ দেখি আপনার আমার মতো সাধারণ মানুষের, যাদের এই দেশের প্রতি কোনো মায়া কিংবা দরদ নেই। একটি দেশ শাসন করতে সরকারি ও বেসরকারি যে সংখ্যক জনবল লাগে, তাদের মধ্য থেকে বৃহত্তম একটি অংশ যদি দুর্নীতিবাজ হয়, তাহলে সে দেশের প্রধানমন্ত্রীরই বা কি করার থাকে? একজন প্রধানমন্ত্রী, তিনি আপনার আমার মতোই সাধারণ মানুষ। তিনি একার পক্ষে কত দিকই বা সামাল দেবেন? তাই আপনার আমার উচিত সকল দুর্নীতিবাজদের মুখোশ জনসম্মুখে উন্মোচন করা। আর আমাদের প্রধানমন্ত্রীর কাছে দাবি, দুর্নীতিবাজ সে যে কোনো দলের কিংবা সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের আমলাই হোক না কেন, তাদের যেন সঠিক বিচার এই বাংলার মাটিতে হয়।